আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় যাকাত ও ইসলামী অর্থনীতি। সাধারণত নামাজের পরে যাকাতের স্থান। যাকাত অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা। মানুষ তার সম্পদ থেকে আল্লাহর যে প্রাপ্য অংশ দারিদ্র্যের জন্য বের করে দেয় তার নাম যাকাত। যাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, বরকত অর্থাৎ সমৃদ্ধি। কোরআনের ৮২টি আয়াতে নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার ৮টি খাত উল্লেখ করেছেন। এই ৮টি খাতের মাধ্যমে যাকাত আদায় করা হলে সমাজের দরিদ্র বিমোচন সম্ভব। বাংলাদেশের মানুষ যথাযথভাবে হিসাব করে যাকাত প্রদান করে না, তারপরও যে পরিমাণ যাকাত প্রদান করা হয় তা যথাযথভাবে কোরআনে বর্ণিত খাতে পরিকল্পিতভাবে ব্যয় এবং বিনিয়োগ করা হলে ১০ বছরের মধ্যে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। বর্তমানে যেভাবে যাকাত আদায় হচ্ছে সেভাবে যাকাতে আদায়ের জন্য যাকাত ফরজ করা হয়নি। যাকাত ইসলামী সমাজের অর্থনৈতিক বুনিয়াদ, যা দিয়ে ইসলামী অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ বিষয়ে গবেষণা ও আলোচনা হওয়া উচিত। আজ আমাদের মাঝে সর্বজন শ্রদ্ধেয় দুজন বরেণ্য আলেম উপস্থিত রয়েছেন। দর্শকরা তাহাদের নিকট থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাব ইনশাআল্লাহ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম সদস্য, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেন্ট্রাল শরিয়া কাউন্সিল ফর ইসলামী ব্যাংকের ফিকহ কমিটির চেয়ারম্যান ও সেন্ট্রাল শরিয়া কাউন্সিল ফর ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সদস্য প্রফেসর মুক্তার আহমেদ এবং উপস্থাপনা ও গ্রন্থনায় রয়েছি আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা সম্মানিত মেহমানদের কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনতে যাচ্ছি। যে আমি শুরুতেই জনাব কামাল উদ্দিন জাফরি সাহেবের কাছে জানতে চাইব, যাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, বরকত তথা সমৃদ্ধি একটু যদি বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। যাকাত ইসলামী সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থার 5টি ভিত্তির অন্যতম ভিত্তি হলো যাকাত। এই যাকাত যদি কেউ না দেয় তাহলে তার নামাজ পড়া, তার অন্যান্য ইবাদত করা এগুলির কোনো মানই হয় না। কারণ যাকাত হলো মানুষের শরীরের যে রক্তের ভূমিকা থাকে, ঠিক ইসলামী সমাজ ব্যবস্থায় যাকাতের অবস্থা অনুরূপ, মানে একবারে রক্তের মতো, যে এই আমাদের সমাজকে সতেজ রাখে, সক্রিয় রাখে। সুতরাং যাকাত শব্দের অর্থ আল্লাহ তাআলা, এটা যাকাতের যে অর্থ আমরা জানি এটা হলো পরিচ্ছন্নতা, আর দ্বিতীয় হলো উন্নীত। সুতরাং যে অর্থে যাকাত আরোপ করা হয় তা পরিচ্ছন্ন হয় এবং উন্নীত হয়। সুতরাং আমরা সমাজে এই যাকাত যারা দিই তারা যদি এইরকম পরিকল্পিতভাবে চিন্তিতভাবে আমরা যাকাত আদায় করি, তাহলে আমাদের সমাজটা
এখন থেকে আরও উন্নীত হবে, মানে সুন্দর সমাজ ব্যবস্থা হতে পারে। সুতরাং জাকাতের ব্যাপারে আমরা কোনো দুর্বলতা দেখাবো না। আলহামদুলিল্লাহ এইটার জন্য আমরা সক্রিয় থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন জাকাতের ব্যাপারে সক্রিয় থাকি এবং আমরা স্বচ্ছতা প্রদর্শন করি। ইন্নাহু লিযালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব জাফরি স্যার। আমি প্রফেসর মুক্তার আহমেদ স্যারের কাছে জানতে চাইব, বর্তমানে যেভাবে জাকাত প্রদান করা হচ্ছে তাতে জাকাত ফরজ হওয়ার তাৎপর্য পরিপালন হচ্ছে কিনা, না হলে কিভাবে তাৎপর্য বর্ণনা করা যায়? জি, বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। শেখ খুবই গুরুত্বপূর্ণভাবে জাকাতের যে তাৎপর্য রয়েছে, রিলিজিয়াস তাৎপর্য, সেটি তিনি উল্লেখ করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তরে যেটি বলতে চাই, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো উল্লেখ করেছেন, যেটা আপনি বলেছেন সূরাতু আত-তাওবার 60তম আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এই যে এখানে 8টি খাত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা যদি ফাইন্যান্সিয়াল মেকানিজমে দেখি বা ফাইন্যান্সিয়াল ডাইনামিক্সে দেখি, পৃথিবীতে অর্থনৈতিক দুর্নীতি হয় আসলে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ইনকামে ডিস্ট্রিবিউশন প্রবলেম হয় না। যেমন বাংলাদেশের কথা যদি বলি, প্রবলেমটা কোথায়? ডিস্ট্রিবিউশনে। আপনি অনেক টাকা ধরেন রাষ্ট্র করুক অথবা ব্যক্তি করুক, এগুলো কোথায় পরবর্তীতে খরচ করছে, সেই জায়গাটাই মূলত দুর্নীতি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের ম্যানেজমেন্টের ক্ষেত্রে খাতগুলো স্পষ্ট করে বলে দিয়েছেন। কোত্থেকে জাকাত নেবেন তা কিন্তু স্পষ্ট কোরআনের উপরে বলা হয়নি, কিন্তু কোথায় ব্যয় করবে তা বলা হয়েছে। আর এই যে 8টি খাত, এই 8টি খাতের বাইরে দেওয়া যাবে না। আর সিস্টেমেটিক্যালি, ইন্টারেস্টিংলি, এই 8টি খাতকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে সমাজকে উন্নয়নের জন্যে যা দরকার এই 8টি খাতের মধ্যে সব আছে। একদিকে মানুষের উন্নয়ন, অন্যদিকে সমাজের উন্নয়ন, মানে কালেকটিভ উন্নয়ন যদি আমরা বলি, হিউম্যান বিংসের ডেভেলপমেন্ট এবং সমাজের ডেভেলপমেন্ট, দুটো ডেভেলপমেন্ট কিন্তু জাকাতের অর্থের মাধ্যমে হতে পারে। কিন্তু আমরা আনফর্চুনেটলি কোরআন যে মর্মে আমাদেরকে জাকাত ডিস্ট্রিবিউশনের কথা বলেছে, সেটাকে বাইপাস করে আমরা নতুন একটা মেকানিজম এখানে তৈরি করেছি। কোথাও শাড়ি দেবো, লুঙ্গি দেবো, লোকেরা দাঁড়িয়ে থাকবে, সেখানে তাদেরকে আমরা 10 টাকা 20 টাকা করে জাকাত দেবো। জাকাতের মূল লক্ষ্য ছিল দারিদ্র বিমোচন, কিন্তু এভাবে কি জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন হয়? 1000 কোটি বছর জাকাত দিলেও কোনোদিন দারিদ্র বিমোচন হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে লোক খুঁজে পাওয়া যায়নি। এটাই ছিল তো মূলত জাকাত ডিস্ট্রিবিউশন আইডিয়াল সিস্টেম। এই কারণে কেউ যদি এই 8টি খাতের বাইরে জাকাত প্রদান করে অথবা নিজের মতো করে জাকাত প্রদান করে, কারণ জাকাত তো দেয়া ইবাদত, এবাদত তো নিজের মতো করে করা যায় না। আমি কি এখন বলতে পারবো যে ঠিক আছে আমার মতো করে নামাজ পড়বো? না, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল যে পদ্ধতিতে জাকাত দিতে বলেছেন এবং যে উদ্দেশ্যে জাকাত দিতে বলেছেন সেই উদ্দেশ্যে যদি না দেয়, আবার যাকে আপনি জাকাত দেবেন তার প্রতি কিন্তু আপনি অনুগ্রহ করছেন না, বরং আপনি তার প্রতি আপনার দায়িত্ব পালন করছেন। ফলে আপনার দায়িত্ব যে তার কাছে জাকাত পৌঁছে দেয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুখাযু মিন আগুনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, ওদের কাছে পৌঁছে দিতে হবে। এখন এই কারণে আপনি জাকাত দেবেন, আপনি ঢাকা শহরের লোকজনকে ডাইকা নিয়ে আসলেন, ওদেরকে লাইন ধরে আপনি দাঁড়ালেন, মনে হচ্ছে রিলিফের মাল দিচ্ছেন, ফকিরকে আপনি কিছু দিচ্ছেন, তার প্রতি অনুরাগ করছেন, তা তো না। সে কারণে সম্মানের সাথে মর্যাদার সাথে তার কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেওয়ার জন্য যে খরচটা যায় ওই খরচটা ব্যক্তির নিজের বেয়ার করতে হবে, জাকাত থেকে নেওয়া যাবে না। ব্যক্তি যদি দেন, আর যদি কোনো ইনস্টিটিউশন দেয়, কোনো প্রতিষ্ঠান দেয়, যেমন যদি রাষ্ট্র দেয়, তাহলে সেখানে ওইটার খরচ বিয়ার রাষ্ট্র করতে পারবে অথবা রাষ্ট্র রিকগনাইজ কোনো প্রতিষ্ঠান এটি করতে পারে। কিন্তু ব্যক্তি নিজের মতো করে দেবে, লোকজনকে ডেকে এনে দেবে, শাড়ি লুঙ্গি চুড়ি মানে ওই চাল ডাল ইত্যাদি দেবে, এভাবে জাকাত আদৌ হবে কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের সন্দেহ আছে। জি, ধন্যবাদ জনাব মুক্তার স্যারকে। আমি আমার উস্তাদ জাফরি স্যারের কাছে আবারও জানতে চাইব, জাকাত ব্যয়ের একটি খাত হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, হৃদয় আকৃষ্ট করার জন্যে। এই বিষয়ে একটু আলোকপাত করবেন কি? আমরা আপনার এই আলোচনাটা একটু বিরতির পরে শুনব। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো একটু বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম মাওলানা জাফরি সাহেবের কাছে
যে মুআল্লাফাতুল কুলুব একটা খাত রয়েছে, এই বিষয়টা একটু আলোকপাত করতেন। জি, যাকাতের অন্যতম একটি উদ্দেশ্য হলো আল মুআল্লাফাতি কুলুবুহুম, মানে তাদের অন্তরকে ঐক্যবদ্ধ করা, ইউনাইটেড ইন্টিগ্রেট করা। তো এটা সামাজিক সংহতির জন্য অন্যতম বিষয়, সেটা হলো অন্তরগুলিকে ঐক্যবদ্ধ করা। তো অন্তর যদি অভাবই থাকে, অনটন থাকে, এদিক দিয়ে টান দিলে ওই দিক দিয়ে খালি হয়ে যায়, ওদিক দিয়ে টান দিলে এদিক দিয়ে তাহলে তো আর মুআল্লাফাত কুলুবুহুম কেমন করে হবে? অতএব অন্তর এটা একটা বড় জিনিস। ইসলামের যে আলহামদুলিল্লাহ যাকাতের অন্যতম লক্ষ্য হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, যাদের অন্তর ঐক্যবদ্ধ করা দরকার। সুতরাং এই ঐক্য, সমঝোতা এবং এই আমাদের ইউনিটি, এটা একটা অন্যতম বিষয়, সামাজিক বিষয়। আর যাকাতটা এই সামাজিক প্রেক্ষিতে, সামাজিক ঐক্যের প্রেক্ষিতে আমরা যদি দেখি, তাহলে অন্যতম একটি বিষয়, যেটা আমরা যদি পরিকল্পিতভাবে যাকাত আদায় করি, তাহলে এটা হতে পারে এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থার অবতারণা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। জি, আমি স্যারের কাছে আবারও জানতে চাইব, মুক্তার আহমদ স্যারের কাছে, যেহেতু আপনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, তো জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব? জি, সেটা বাস্তবভাবে আপনারা করছেন, তো সেটা আলোকে আপনি সংক্ষেপে একটু। আমরা যেটা বলছি যে মানুষের কিন্তু প্রয়োজন অনেক ধরনের প্রয়োজন হয়। মানুষের কেবল খাদ্যের প্রয়োজন হয় না, মানুষের চিকিৎসার প্রয়োজন হয়, মানুষের শিক্ষার প্রয়োজন হয়, জামা কাপড়ের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের প্রয়োজন হয়। আর যাকাতের মাধ্যমে সকল প্রয়োজনই মেটাতে হয়। কেবলমাত্র আপনি খাদ্যের প্রয়োজনে মেটাবেন এটা না, তার চিকিৎসার প্রয়োজন আছে, চিকিৎসা কে করবে? লোক মারা গেলে খাদ্য দিয়ে হবে কি? তার জামা কাপড় নেই, আপনি তাকে টাকা মানে খাবার দিয়ে লাভ হবে কি? তার এডুকেশন নেই, আপনাকে তাকে শিক্ষিত করতে হবে। তো ফলে এই জাকাত একটা আসলে কমপ্রিহেন্সিভ, কমপ্লিট একটা সলিউশন নিয়ে এসছে। আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেখে যে মানুষের কী কী নিড আছে, এই সকল নিডগুলো প্রয়োজন করে। যতগুলো নিডের কথা বলছি, সকল ধরনের নিড ফুলফিল করে। এই কারণে হাজার হাজার ছাত্রকে শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের লাইভলিহুড মানে জীবিকার জন্য আপনার অর্থ দেওয়া হয়। এবং শুধু তাই না, তার কিন্তু আবার স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারও আছে। মানে আপনি তাকে টাকা দিলেন, টাকা সে কোথায় ইনভেস্ট করবে? সে কি প্রতিদিনের ডাল চাল কিনে খাবে, নাকি তাকে আমরা দারিদ্রের সাইকেল থেকে বের করে নিয়ে আসবো? সাইকেল থেকে বের করে নিয়ে আসলে তার স্কিল দরকার। সেই স্কিল যেমন একটু ব্যবসা করতে হয়, তাহলে একটা ব্যবসা শিখিয়ে দেওয়া, অথবা ধরুন তাকে মানে আমরা কুটির কোনো শিল্পের মতো কোনো একটা কাজ তাকে শিখিয়ে দেওয়া, কাজটা করা, বা ড্রাইভিং তাকে শিখিয়ে দেওয়া, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক আছে, মোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক আছে। আপনার যে প্যারামেডিক্স, আমরা এরকম অনেক দেখি, নার্সিংয়ের ট্রেনিং দিয়ে থাকি। এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা আবার কৃষি, যেমন তাকে একটা ইনভেস্টমেন্ট দিলাম, সে মানে জাকাত দিলাম 30-40-50 হাজার টাকা, সেজন্য এটাকে ব্যয় করে সেজন্য কৃষি মানে উৎপাদন করতে পারে এবং এগুলো বাজারে সেল করতে পারে। আবার সেল কীভাবে করবে এই প্রশিক্ষণও দিয়ে দিই। ফলে এটা একটা কমপ্লিট সলিউশন দেওয়া হয়। এবং আলহামদুলিল্লাহ, অ্যাজ পার আওয়ার এক্সপিরিয়েন্সেস গোজ, আমরা দেখেছি যে 3-4 বছরের মাথায় যে সকল লোকেরা দরিদ্র ছিল, আল্লাহর রহমতে এখন তারা স্বাবলম্বী হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জাফরি স্যারের কাছে আবারও আসবো। জাকাতের 7ম খাত হচ্ছে ফিসাবিলিল্লাহ, এ বিষয়ে একটু ব্যাখ্যা করে বলতেন। ফিসাবিলিল্লাহ এটা মূলত আল্লাহ তাআলার এই দিনের এই দিন প্রতিষ্ঠা করতে যে রাস্তায় চলতে হয়, যে রাস্তায় ব্যয় করতে হয়, যে রাস্তায় আমাদেরকে কর্মকৌশল গ্রহণ করতে হয়, এটা ফি সাবিলিল্লাহ। সুতরাং এই ফি সাবিলিল্লাহ বলতে এটা ব্যাপক, এটা গর্বত আছে, গরিব দারিদ্র এর মধ্যে আছে, এরপরে শিক্ষা আছে, সব কিছুই এর এই দফার মধ্যে আছে। যদি আমরা পরিকল্পিতভাবে এইভাবে জাকাত প্রদান করি, যেমনটা শুনলাম
তিনি এটা সুন্দর জাকাত এইভাবে পরিকল্পিতভাবে তারা বন্টন করেন। আলহামদুলিল্লাহ, এটা একটা খুশির খবর যে আমার দেশেও এই কাজটা হচ্ছে, বৈজ্ঞানিকভাবে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আগামীতে যাতে করে আরও সুন্দর করে এই জাকাত খাত সুন্দরভাবে কাজ করা আদায় করা হয়, বিতরণ করা হয়, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও সুন্দর করবেন, আখিরাত তো সুন্দর করবেনই। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, ধন্যবাদ স্যার। আমি প্রফেসর মুহতারাম মুহতাজ সাহেবের কাছে আবারও জানতে চাইব, জাকাতের ফকির এবং মিসকিন জাকাত লাভের অধিকারী। জি জি, আসলে আমাদের সমাজে ফকির মিসকিন কারা? সুবহানাল্লাহ বিহামদি। আমরা যদি শেখ তো স্পষ্ট করে অনেক চমৎকার ইস্যু তুলে ধরেছেন। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল্লাহু আলাইকুম, ওয়াফাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আমরা যে কথা বলছি তা হলো যে একটা হলো ফকির, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আল্লাহ তাআলা এক নম্বরে ফকিরদের কথা বলেছেন। ফকির মানে কি? অর্থাৎ আমরা বলি যারা একেবারে দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে, অ্যাকিউট প্রপার্টি বলা হয় ইংরেজিতে বা এরকম ল্যাঙ্গুয়েজে, একেবারে অ্যাকিউট প্রপার্টিতে বা অ্যাবসলিউট প্রপার্টিতে যে সকল ব্যক্তিরা আছে, সেই সকল ব্যক্তিরা হয় তাদের কিছুই নাই খাওয়ার মতো, অথবা তাদের সামান্য কিছু আছে কিন্তু তাদের কি এটা দিয়ে তাদের কোনোভাবেই চলে না। এরকম দুই রকম প্রপার্টি তো আছে। একটা প্রপার্টিকে আমরা বলছি মিসকিন, যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন। আরটা হলো যেটা কিছুই নাই, এবং কিছু নেই অনেক ধরনের, যেমন অনেক জায়গায় প্রচুর বৃদ্ধ লোক আছে, সে তো ইনকামও করতে পারে না, আবার তার জন্য আর্নিং কোনো সোর্সও নেই, মেম্বারও নাই, যে তার সন্তান অথবা তার স্বামী বা স্ত্রী অথবা তার এরকম কেউ আছে যে তার জন্য ইনকাম করবে। এই সকল লোকের হচ্ছে ফকির। এদের জন্যে জাকাতের টাকা বরাদ্দ থাকতে হবে, এক নম্বর প্রায়োরিটি এদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এবং দুই নম্বর চল মাসাকেন, যাদের কিছু আছে কিন্তু তাদের ফুল নাই, পূর্ণ নাই। যেমন এটা কিছু থাকতে পারে কি, যেমন তার শরীরটা আছে ভালো, কেউ তার কি কোনো চাকরি নাই অথবা তার কোনো স্কিল নাই যে স্কিলের মাধ্যমে সে করতে পারে, ফলে তার তো কিছু একটা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখেছিল স্যালারি পায়, তার চলে না, যেমন তার 6 মাস চলে কিন্তু বাকি 6 মাস চলে না, অথবা তার 20 দিন চলে বাকি 10 দিন তার চলে না, অথবা তার টাকা দিয়ে তার সংসার চলে বটে কিন্তু হঠাৎ করে কি তার চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে, এটা তার সে করতে পারে না, অথবা তার সংসার চলে কিন্তু সন্তানদেরকে পড়াতে পারছে না। এগুলো হচ্ছে মাসাকিনদের অবস্থা। আবারও একটু বিরতিতে আসি। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা মাওলানা জাফরি সাহেবের কাছে সংক্ষেপে জানতে চাইব, যথাযথভাবে জাকাত আদায়ের জন্য রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে? এটা মূলত রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের উপরেই আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেন তারা এই কাজটা করে। সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। সুতরাং এইখানে রাষ্ট্র যারা সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের অন্যতম দায়িত্ব হলো অর্থনৈতিক মুক্তি। এই মানুষের অভাব অনটন দূর করার জন্য জাকাত অন্যতম একটা বিষয়। এইটা আমরা পরিকল্পিতভাবে যদি আমরা করি তো আলহামদুলিল্লাহ আমার দেশে এই ফাকার মানে অভাব অনটন, এটা দূর করতে বেশি সময় লাগবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমি প্রফেসর মুক্তার স্যারের কাছে আবারও জানতে চাইব, জাকাত তহবিল সুদভিত্তিক ক্ষুদ্র ঋণের বিকল্প হতে পারে? জি, একটু বুঝিয়ে বলবেন। খুবই চমৎকার একটি কথা বলেছেন।
যে আমরা ক্ষুদ্র ঋণ নিতে কাদেরকে দেখি? যে সকল ব্যক্তিদের কোলেটারাল দেওয়ার মতো সামর্থ্য নাই, অথবা তাদের একেবারে বেসিক যে সকল নিড আছে, প্রয়োজনগুলো আছে, এগুলো পূর্ণ তারা করতে পারে না, এই সকল ব্যক্তিরা তারা ক্ষুদ্র ঋণ নিচ্ছে। এবং ক্ষুদ্র ঋণ কি আসলেই পৃথিবীতে কোথাও দারিদ্র্য দূর করতে পেরেছে? এমন কোনো ঘটনা আছে? দারিদ্র্য বাড়িয়ে দিয়েছে, বরং দারিদ্র্য বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারা এক জায়গা থেকে ঋণ নিয়ে আরেক জায়গায় ঋণের টাকা পরিশোধ করে, আরেক জায়গা থেকে, এখন সে 8-10টা জায়গা থেকে ঋণ নিয়ে ঋণের এই বোঝা থেকে আর বেরিয়ে হতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কার্স করেছেন। যারা যে সকল ব্যক্তিরা সুদ নেয়, আল্লাহ বলেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহ রাসূল তাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। অতএব এদের দারিদ্র্য কোনোদিন বিমোচন হওয়ার কোনো কারণই নেই। তাইলে দারিদ্র্য বিমোচন হবে কিভাবে? যারা ইতিহাস যার সাক্ষী বহন করে, তাহলে জাকাতের মাধ্যমে। কারণ আমরা যখন ক্ষুদ্র ঋণ দিই তখন কি আমরা নিঃশর্তে তাকে দিয়ে দিই যে তুমি দেয়ার লাগবে না কখনো? তা তো না। ওই লোকের টাকা দেয়া লাগে, সে তো ইনকামই করতে পারে না, সে দেবে কোত্থেকে? তার ঘর বাড়ি বিক্রি করে সুদের টাকা আদায় করা লাগে। আর হচ্ছে জাকাতের টাকা ওকে দিয়ে দেওয়া হলো, তোমার মতো করে তুমি ব্যবহার করো, এই ব্যাপারে কোনোদিন তোমাকে কাউকে জিজ্ঞাসা করা হবে না। আমরা জনাব জাফর স্যার কাছে আবারও শেষবারের মতো জানতে চাইব, জাকাত আসলে করুণা নয়, বঞ্চিতদের হক। বঞ্চিতদের হক, এই বিষয়টি একটু বুঝিয়ে বলতেন। এটা করুণা নয়, বঞ্চিতদের হক। তা বটেই, কারণ সমাজে এক দল আছে যাদের আর্থিক দিক থেকে সে মাশাআল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ, তা অভাব অনটন দূর হয়, মাশাআল্লাহ সুখে আছে। কিন্তু আরেক দল আছে যারা সংখ্যায় কম না বিরাট, তারা এই সাংসারিক অভাবের মধ্যে তারা হাবুডুবু করতে থাকে। সুতরাং যাদের আছে তারা, তাদের দায়িত্ব হলো এই সমস্ত লোকদের যারা অভাবে অনটনে সমাজে বসবাস করছে তাদের প্রতি নজর রাখা। এটা অন্যতম একটা দায়িত্ব, এবং ইসলাম এটাই সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং তুখাযু মিন উমারাইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাদের আমিরদের থেকে, সম্পদশালীদের থেকে নেওয়া হবে, আর ফকির মিসকিন তাদেরকে দেয়া হবে। এইভাবে পরিকল্পিতভাবে দেয়া হলে এরাও আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমির হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা আপনারা দেশ বরেণ্য নয়, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আলেম, আপনাদের কাছ থেকে আমরা আজকের বিষয়ের বিস্তারিত আলোচনা শুনেছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এই আয়োজন। প্রিয় দর্শক, আজকের আলোচনায় উঠে এসেছে যে জাকাত ইসলামী অর্থনৈতিক বুনিয়াদ। আশা করি দেশ ও সরকার জাকাত ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করবেন। সরকার এগিয়ে না আসলে জাকাতকে কোরআনের বর্ণিত খাতে ব্যয় করার উদ্যোগ গ্রহীতা বা সংগঠনের মাধ্যমে জাকাত প্রদানের চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাবুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।